শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, বিজেপি 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 জিন্দাবাদ। সকাল সকাল ভোট দে, মা বোনেদের বলে দে, মা বোনেদের বলে দে, দিলীপ ঘোষ জিন্দাবাদ, দিলীপ দাস জিন্দাবাদ, দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দিলীপ ঘোষ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। এখানে ভীষণ ধুম হয়, এখানে একটাই পুজো। হ্যাঁ, খুব জাগ্রত মা, অনেক জায়গা থেকে লোকজন আসেন। যেহেতু মায়ের যা উচ্চতা তার থেকে বেশি উচ্চতা এই চালু আছে। এই যে মন্দির দেখবেন, রাম মন্দিরের ক্যালেন্ডার বাড়িতে লাগাবেন একটা করে। রাম মন্দির যাতে সুরক্ষিত থাকে, ভোটটা দিলীপ দাস পক্ষে দেবেন। হ্যাঁ, চেষ্টা করবেন নিজেদের সুরক্ষিত রাখার। आप लोग बाइक है ना, तीन गाड़ी। जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम। दिलीप दास जिंदाबाद, दिलीप दास जिंदाबाद, दिलीप दास जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, दिलीप दास जिंदाबाद। যারা আছো সামনে থাকো। অসুবিধা হয়েছিল, পারমিশন লাগবে না, যে আপনি বলুন কোথায় যেতে আমি যাবো। সারা বাংলাদেশের উপর দিয়ে গাড়ি চালাবো, সিঙ্গালি, জয়রামপুর, সব গ্রামে ঢোকো। হ্যালো, এক সময় চাষ দেখেছি, করেছি। আমি বর্ধমানে এসেছি, পুরো কৃষিক্ষেত্র। আমার খুব আনন্দ হচ্ছে চাষিদের সঙ্গে থাকার সুযোগে। যে বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, সবাই কৃষক। তো এখানে আজকে প্র্যাকটিক্যাল ধান ঝাড়া হচ্ছে, ধান কাটা শুরু হয়ে গেছে, সবাই ব্যস্ত ধান ঝাড়া নিয়ে। আমিও একটা হাত লাগালাম। আর এখানকার কালকে একটি বিজেপি পথ অবরোধ করেছিল, যে বিজেপির ওপর নাকি একটা এই জায়গায় যে গ্রামে গ্রামে ভয় দেখানো হচ্ছে, পোস্টার লাগাতে গেলে, আমার ফ্ল্যাগ বাঁধতে গেলে গন্ডগোল করা হচ্ছে। তো তার জন্য একটু ভয় ভয় আছে আমার। তাই মনে হলো যে গ্রামগুলোতে আসার দরকার। আর তার প্রতিবাদে আমাদের কর্মীরা আন্দোলন করছেন, রাস্তা অবরোধ করছে। পুলিশ নাকি অভিযোগ নেয়নি বলছে, এই বিষয়ে কি বলবে? পুলিশ অভিযোগ নেয় না। দু একটা থানার ওসিরাও আছেন, তারা টিএমসির ক্যাডারের মতো অভিনয় করছেন এবং রীতিমতো যারা গন্ডগোল করে তাদেরকে প্রেশার করছে, যাতে ভয় দেখায় গন্ডগোল করে, তাদেরকে কোথায় আটকাবে সে না করে। আমরাও খোঁজ খবর নিচ্ছি কে কী করছে, ইলেকশন কমিশনের কথা বলবো। অধীরবাবু বলছেন বিজেপিকেও ভোট দেওয়া ভালো, এই বিষয়টা কি বলবে? এছাড়া তারা রাস্তা নেই। পশ্চিমবঙ্গে মুক্ত করবো বিজেপি, চলেন। আমি চাষার ছেলে, আমার পরিবার কৃষক পরম্পরায়। আমি লাঙলও চালাতে পারি, কোদালও চালাতে পারি, ধানও ঝাড়তে পারি, লাঠিও চালাতে পারি। সবাই দেখেছেন, তাই দেখলাম এখানে রোদ্রে দাঁড়িয়ে সবাই ধান ঝাড়ছেন। গ্রামে এসেছিলাম, দাঁড়ালাম, সবার সাথে দেখা করলাম, একটু ঝালিয়ে নিলাম।
কুসুম গ্রামে এসেছেন, কুসুম গ্রামের মানুষজন কি বলছে, কতটা সমর্থন দেবেন? কুসুমগ্রাম এলাকা হচ্ছে 50% হিন্দু, 50% মুসলিম প্রায়। এখানে আমরা পিছিয়ে ছিলাম গতবার। এবার মুসলিম সমাজের মধ্যে চিন্তাভাবনা শুরু হয়েছে যে যাদেরকে আমরা ভোট দিয়ে যেতাম তারা আমাদের জেলে ভরেছে, আমাদেরকে এরা ক্রিমিনাল করেছে। তো আজ আমি এসেছি, গ্রামে গ্রামে ঘুরছি, সবাই ধান কাটা নিয়ে ধান শুকোতে ব্যস্ত মানুষ সব জমিতে আছেন বা এখানে পাশে ধান বুঝাতে সবাইকে দেখা করলাম, কথা বললাম। খুব উৎসাহী দেখতে পাচ্ছেন, সবাই এসে দেখা করছে। গ্রামের মানুষ তারা কার্যত অভ্যর্থনা জানাচ্ছেন দিলীপ ঘোষকে। কখনো এখানে সব করতে পারেন, আগে থেকে কিছু প্ল্যান করে আসি। কালকে গ্রামে আমাদের কালীতলায় একটা সভা হচ্ছিল মাইক নিয়ে, টোটো নিয়ে মাইক নিয়ে চলছিল। সেই মাইক নিয়ে হতে হতে কিছু তৃণমূলে কিছু ছেলে মাইকটা কেড়ে নেয়, তাদের হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে এটা দিয়ে তারপরে দু মুখে বসে পুলিশও ছিল সামনে, উনি আটকায় এবং তারা হাতাহাতি হয়। এর মধ্যে তারা আবার সভা বন্ধ করে দিয়ে চলে যাওয়ার পর আবার রাতে তৃণমূলের কিছু লোক গ্রামে এসে আমার বাড়িতে বা আমার বাড়ির সামনে আমার একটা মাদার ডেয়ারি ব্যবসা আছে, সেই ব্যবসায় অ্যাটাক করে, আমার গ্রামে অ্যাটাক করে, আমার বাড়িতে অ্যাটাক করে এবং আমার ফ্যামিলি নিয়ে ভয় দেখায়, আতঙ্ক করে, খিস্তি চুয়ারি করে, তারা ভয়ঙ্কর করে। আমরা 100% এখন আমরা আতঙ্কে আছি। আজকে কি আপনার বাড়িতে এসেছিলেন? আজকে এসেছিল বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ মহাশয় এবং তার জেলা নেতৃত্ব। কি বক্তব্য আপনাকে দিয়ে গেল? বললে তুমি কাজ চালাও, তোমার কোনো ভয় নাই, হ্যাঁ আমরা তোমার পাশে আছি, কিছু হলে আমরা দেখব এবং আমরা দিল্লিকে খবরটা জানাবো। আপনার নাম? আমার নাম শ্যামচন্দ্র ঘোষ, বাড়ি? খড়মপুর।